ওকে। সো লাস্ট ক্লাসে আমরা দেখতেছিলাম হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে ছিলাম হচ্ছে ভেক্টর স্পেস এন্ড সাবস্পেস। তো আমরা আজকে দেখব হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। তো আমরা হচ্ছে ছিলাম, আমাদের কাছে একটা ভেক্টর স্পেস দেওয়া ছিল। ভেক্টর স্পেস দেওয়া থাকা মানে এর একটা ফিল্ড আছে, ভেক্টর এডিশন রুল আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন রুল আছে। And আমরা হচ্ছে এখন এই ভেক্টরের, আমরা হচ্ছে এখন মোস্টলি স্টিক করব হচ্ছে ইউজুয়াল অপারেশনস। তার মানে হচ্ছে ভেক্টর এডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে ইউজুয়াল হবে, দ্যাট ইজ ভেক্টর এডিশন রুল হবে কম্পোনেন্ট বাই কম্পোনেন্টের যোগ, অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে ওই ফিল্ড এলিমেন্টটা সবার সাথে গিয়ে প্রত্যেকটা এন্ট্রির সাথে গিয়ে গুণ হবে। তো আমরা এখন মোস্টলি স্টিক করবো এভাবে। সো আমরা যদি একটু স্টেপ ব্যাক হই, সেটা হচ্ছে আমরা যদি একটু ভ্যারিয়েবল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সে আমার কাছে ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড, আর কিছু কনস্ট্যান্ট আছে 3, 5, 9। তাহলে আমরা এটাকে একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। সো আমরা এরকম কিছু লিখতে পারি, তাই না, যেখানে হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে টোটালটাকে যোগ করা আর কি। সো এখন কথা হচ্ছে আমরা ভেক্টর দিয়েও তো সেম কাজ করতে পারি। সেই আমরা যদি আর থ্রির ভেক্টর চিন্তা করি, সো আমি যদি আর হচ্ছে যদি ফিল্ড থেকে কিছু কনস্ট্যান্ট চিন্তা করি, তা আমি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন নিতে পারি। সো এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, যেখানে হচ্ছে কি আমি প্রত্যেকটা কনস্ট্যান্টকে অথবা ফিল্ড এলিমেন্টকে প্রত্যেকটা ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপ্লাই করে অ্যান্ড সবগুলিকে ভেক্টর অ্যাড করে দিলাম। সো দিস ইজ দি হোল আইডিয়া। আচ্ছা, এখন এই আইডিয়াটাকে আমি যদি জেনারেলাইজ করতে পারি, ইন জেনারেল আমার যদি ভেক্টর স্পেস থেকে কিছু ভেক্টর আমি চুজ করি, v1, v2, v3, ডট ডট আপ টু v অফ k। সো আমি চুজ করলাম আ সেট অফ ভেক্টরস, আর আমি আমার ফিল্ড থেকে কিছু কনস্ট্যান্ট চুজ করলাম আলফা 1, আলফা 2, দিস ইজ আপ টু, তাহলে হচ্ছে এর লিনিয়ার কম্বিনেশন হবে আলফা 1, v1, আলফা 2, v2, আলফা কে, ভি অফ কে। সো প্রত্যেকটা কনস্ট্যান্ট ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করে, স্কেলার মাল্টিপ্লাই করে, দেন হচ্ছে সবগুলাকে ভেক্টর অ্যাড করা। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড ইজ লিনিয়ার কম্বিনেশন। সে ইনটুইটিভলি ফিজিক্যালি এই জিনিসটা কি মিন করে, সে আমার কাছে যদি একটা ভেক্টর থাকে দিস ওয়ান, and let's just say we have another vector this, let's call it v1 and let's call it v2. So আমি যদি হচ্ছে v1 কে যদি হচ্ছে মাইনাস করি, সো আমার একটা অপোজিট দিকে অ্যারো আসবে, and আমি যদি হচ্ছে v2 কে হচ্ছে অর্ধেক করি, সেই
তাহলে এখন যদি আমি প্যারালেলোগ্রামটা কমপ্লিট করি তাহলে তো আমার ভেক্টর এডিশন হয়ে গেল। সো তাইলে আমি এই এই যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে কি, এই ভেক্টরটা, দ্যাট ইজ এই ভেক্টরটা ইজ বেসিকলি -v1 plus half of v2. এখন there is a keen observation here. আমরা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন দিছি -v1 plus half of v2. If you recall, -1 আর হাফ এগুলো হচ্ছে ফিল্ডের এলিমেন্ট, অ্যান্ড এইটা করে যে জিনিসটা পাইছি সেটাও একটা ভেক্টরই পাইছি। সো লিনিয়ার কম্বিনেশন gives you a vector. So linear combination allows is giving you a vector here. That is আমাদের এই পার্সপেক্টিভে আমি যদি এইভাবে আর যদি হাফ করে দেই তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা একটা ভেক্টর হচ্ছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমি যদি দেখি, সেই এইটা একটা আবার ভেক্টর v1 and another একটা ভেক্টর আমি যদি দেখি হচ্ছে say this is v2, তাহলে হচ্ছে যে আমি যদি হচ্ছে v2 কে হচ্ছে দ্বিগুণ করে দেই তাহলে this will look something like this, আর v1 কে হচ্ছে যে অর্ধেক করে দেই তাহলে এখন আমি যদি প্যারালেলোগ্রামটা কমপ্লিট করি তাহলে তো আমার হচ্ছে এই দুটাকে অ্যাড করা হলো। So আমি এই যে ভেক্টরটা পেলাম এই ভেক্টরটাই হচ্ছে যে কি হাফ অফ v1 প্লাস 2v2। সো এগেইন আমি যে এই জিনিসটা পেলাম, আমরা লিনিয়ার কম্বিনেশন করার পর we got a vector, another vector actually. আচ্ছা, আহ সে আমি R3 তে আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, let me use a different color, and আর একটা ভেক্টর আছে এরকম। সো এটাকে নাম দিলাম v2, এটাকে নাম দিলাম v1। এখন হচ্ছে আমি যদি হচ্ছে আরেকটা ভেক্টর নেই, সেই এটাকে বললাম হচ্ছে v3, এন্ড ধরো আরেকটা ভেক্টর নেই হচ্ছে v4। আচ্ছা, বেশি ভেক্টর নিলে কমপ্লিকেটেড হয়ে যাবে, ছবিটা বুঝতে ঝামেলা হবে। সো আমি যদি এখন হচ্ছে এদেরকে v1 এর সাথে হচ্ছে v1 এখন -v2 করি তাহলে দিস ইজ -v2, এন্ড দেন আমি যদি এবার প্যারালেলোগ্রামটা কমপ্লিট করি তো এইটা হচ্ছে এই ইয়েলোটা হচ্ছে v1 -v2, অ্যান্ড দেন হচ্ছে এইটার সাথে আমি যদি হচ্ছে v3 কে দ্বিগুণ করে যোগ করি, সো v3 কে আরো আরো বড় করলাম। প্যারালেলোগ্রামটা কমপ্লিট করতে একটু ডিফিকাল্ট হবে আমাদের, বাট আই গেস সবাই বুঝতেছে, আই গেস এভরিবডি। সো আমার এবার হচ্ছে এইটা অ্যান্ড এইটা দিয়ে প্যারালেলোগ্রামটা কমপ্লিট করতে হবে। সো আমি প্যারালেলোগ্রামটা কমপ্লিট করছি, অ্যান্ড ফাইনালি
সো এই যে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে v1 মাইনাস v2 প্লাস 2 টাইমস v3। সো একটা জিনিস দেখো যে এগেইন ইন থ্রি ডিমেনশন স্পেস আমরা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন করে আলটিমেটলি এই লিনিয়ার কম্বিনেশনটা নিলাম অ্যান্ড হচ্ছে যে আমি যে জিনিসটা পেলাম ভি গেট আ ভেক্টর। আচ্ছা, নাও আমরা কোয়েশ্চেনটাকে যদি একটু চেঞ্জ করি, সে আমাদের কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টর অ্যান্ড এই ভেক্টর। সো এই দুইটা ভেক্টরকে দিয়ে আমি কি এই ভেক্টরটা এক্সপ্রেস করতে পারবো কিনা? ঠিক আছে, কোয়েশ্চেনটা এবার একটু ঘুরে গেছে। সো ক্যান আই রাইট, সো আমরা এটা পারবো। সেটা কেমনে পারবো? সেটা হচ্ছে লেটস জাস্ট সে এই ভি3 এর এই টিপে আমি যদি হচ্ছে এর পারপে সো ভি3 এর এই টিপে হচ্ছে যে এর প্যারালাল একটা লাইন টানি, এই ভেক্টরের প্যারালাল একটা লাইন টানি। সো দিস উইল লুক সামথিং লাইক দিস। অ্যান্ড নেক্সট হচ্ছে এ, তো আমরা যদি যেটা বলছিলাম সেটা হচ্ছে এর প্যারালাল একটা যদি লাইন টানি অ্যান্ড নেক্সট হচ্ছে আর এটাকে, সো এই ভেক্টরটাকে অপোজিট ডিরেকশনে নিতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি ফ্রম দ্য কনস্ট্রাকশন যে এই ভি টু কে যদি অপোজিট দিকে নেই তাহলে হয়ে যাবে কাজ। আর হচ্ছে সো আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি, সেটা হচ্ছে and আমি যদি এবার এই পয়েন্টে, সো এই পয়েন্টে এর প্যারালাল করে একটা লাইন টানি, তাহলে কিন্তু আমি হচ্ছে টিপ অ্যান্ড টেল পেয়ে গেছি। এটা হচ্ছে আমি ভি1 কে অর্ধেক করলে অ্যান্ড ভি2 কে যদি আমি মাইনাস করি, অলমোস্ট মাইনাস যদি করি, তাহলে আমি যদি হচ্ছে এর আর এর লিনিয়ার কম্বিনেশন নিই তাহলে কিন্তু আমি এই ভেক্টরটা পাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই দুই ভেক্টর ইউজ করে এই ভেক্টরটা পাবো নাকি। ঠিক আছে, সো এটা দেখে বোঝা যাচ্ছে যে এই দুইটা ভেক্টর কোলিনিয়ার। সো এই দুইটা ভেক্টর কোলিনিয়ার। সো এইটা কনস্ট্রাক্ট করা পসিবল না এটা দিয়ে। সো দিস ইজ নট পসিবল। তো এখন কথা হচ্ছে এটা তো হচ্ছে 2D, 2D তে হচ্ছে আমরা অ্যারো ডায়াগ্রাম ইউজ করে খুব সুন্দর মতো মিলাই দিলাম। এখন কথা হচ্ছে হোয়াট অ্যাবাউট 3D, 4D, 5D? 3D তে করা যাবে বাট ইটস আ বিট ডিফিকাল্ট, বাট এইগুলাতে তো আমরা মানে ছবি আঁকতে পারি না। সো কি করব? সো এই জন্য হচ্ছে আমাদের একটা জেনারেলাইজড ল্যাঙ্গুয়েজ দরকার যাতে হচ্ছে আমরা 3D 4D তেও কাজ করতে পারি। হ্যাঁ, 2D 3D 4D যে কোনো ডিমেনশনে কাজ করতে পারি, নট হচ্ছে এইভাবে অ্যারো এক্সটেন্ড করে টোরে এভাবে করে। সো এটার জন্য আমাদের একটা থিওরেম জানতে হবে। থিওরেমটা হচ্ছে যে ভেক্টর v can be expressed by a set of vectors, sorry, by taking a linear combination of a set of vectors
vectors v1, v2, v3, dot dot dot, u of k, if for the scalars alpha 1, alpha 2, alpha 2k, তাহলে we get if না, সো আমরা একটা ভেক্টরকে ও এই সেট অফ ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসাবে এক্সপ্রেস করতে পারবো যদি এই স্কেলার গুলাকে আমরা ইউজ করি। সেটা হচ্ছে আলফা ভি ওয়ান, আলফা ভি টু, টোটালি আপ টু আলফা ভি অফ কে ইকুয়াল টু ভি। তাহলে হচ্ছে এই ভেক্টর গুলাকে এই স্কেলার গুলা ইউজ করে যদি লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখি, তাহলে আমাদের কাজ কি এই স্কেলার গুলা খুঁজে বের করা। ঠিক যেমনটা হচ্ছে এই প্রবলেমে আমার কিন্তু কাজ ছিল হচ্ছে এই হাফ আর এই মাইনাসটা খুঁজে বের করা। যদি হচ্ছে ভি থ্রি কে ভি ওয়ান আর ভি টু ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে চেতাম, তাহলে আমার কাজ হচ্ছে এই স্কেলার গুলা খুঁজে বের করা। ঠিক একইভাবে এই এখানে আমাদের একটা সেট অফ ভেক্টর আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি, আরও আছে ভি কে পর্যন্ত, এবং তার করেসপন্ডিং প্রত্যেকটা ভেক্টরের করেসপন্ডিং স্কেলার গুলা হচ্ছে এত। তা আমাদের কাজ হচ্ছে এই স্কেলার গুলাকে খুঁজে বের করা। আর বাই কনস্ট্রাকশন এটা দেখে বোঝা যাচ্ছে যে দিস ইজ আ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো সো আমরা এই ভেক্টরটাকে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি যদি আমার এই স্কেলার গুলা দিয়ে যদি হচ্ছে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। অ্যান্ড দিস থিং, এই স্কেলার গুলা হচ্ছে যেহেতু আমার আননোন, এই স্কেলার গুলাকে আমরা এই টোটাল জিনিসটাকে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হিসেবে ট্রিট করতে পারি। আর এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ আ সলিউশন। হ্যাজ আ সলিউশন বলতে হচ্ছে মিন করে unique solution or infinitely many solution. ওকে, সো বুঝা গেছে আইডিয়াটা হচ্ছে যে এই ভেক্টর গুলাকে এই স্কেলার ইউজ করে এই লিনিয়ার এই ভেক্টরটাকে এক্সপ্রেস করতে পারবো যদি এই আলফা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আমরা কনস্ট্রাক্ট করতেছি এখানে, সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের হ্যাজ আ সলিউশন, মানে ইউনিক সলিউশন থাকতে পারে, ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকতে পারে, বাট নো সলিউশন থাকবে না। সে আমরা একটা প্রবলেম যদি দেখি যে এক্সপ্রেস এইটা which is a vector, so এই জিনিসটা একটা ভেক্টর ইন মেট্রিক স্পেস M2R, এবং এটাকে লিনিয়ার কম্বিনেশন অফ দিস অ্যান্ড দিস হিসেবে লিখতে হবে। সো আমরা হচ্ছে we want to express this as a linear combination of this and this. So to express A equal to phi 1 minus 2 3 as a linear combination of A1 A2 A3, we choose the scalars alpha 1, alpha 2, and alpha 3 such that alpha 1 A1 plus alpha 2 A2 alpha 3 A3 equal to A. So এখান থেকে বোঝা যাচ্ছে যে এই আলফা এইগুলা আননোন। সো এই যে এখানে এটাকে যদি এবার আমি হিসাব নিকাশ করি, তাহলে আমি পাবো হচ্ছে আলফা ওয়ান, অ্যান্ড দেন A1 এর ভ্যালু আছে 1 1 0 0, আলফা টু
1 1 1 minus 1 alpha 3. So এটা আসে হচ্ছে যে 0 1 minus 1 0, and this total thing should give you 5 1 minus 2 3. So আমি যদি এবার হিসাব নিকাশ করি, আমি একবারে হিসাবটা করব। এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটা নাই। সো ফার্স্ট স্লটে যেটা বসবে সেটা হচ্ছে আলফা টাইমস আলফা টু। সেকেন্ড, দেন হচ্ছে এটার সাথে এটা নাই, এইটা এইটা এটা and এটা। সো উই উইল হ্যাভ ইজ আলফা টু প্লাস আলফা থ্রি, অ্যান্ড দেন হচ্ছে থার্ড স্লটে হচ্ছে এইটা এইটা এটা এটা and এটা। সো উই হ্যাভ ইজ আলফা ওয়ান প্লাস আলফা টু মাইনাস আলফা থ্রি, অ্যান্ড ফাইনালি আমাদের লাস্ট স্লটে হচ্ছে এটা নাই and এটা নাই। So we have is minus alpha 2 equal to, so we can see that we have a system of linear equation যেখানে এটা equal to এটা, এটা equal to এটা, এটা equal to এটা, এটা equal to এটা। So আমাদের system of linear equationটা যদি আমি লিখি, alpha 1 plus alpha 2 equal to 5, then হচ্ছে alpha 2 plus alpha 3 equal to 1, then alpha 1 plus alpha 2 minus alpha 3 equal to minus 2, and finally alpha minus alpha 2 equal to 3. So a system of linear equation এর, so এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যদি একটা সলিউশন থাকে, ইট কুড বি ইনফাইনাইটলি মেনি সলিউশন অর ইট কুড বি হচ্ছে ইউনিক সলিউশন, তাহলে আমরা বলতে পারবো যে এই এ কে এগুলার লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে। সো আমি যেহেতু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আসছে, আমি এবার কি করব, অগমেন্টেড ম্যাট্রিক্স। সো অগমেন্টেড ম্যাট্রিক্স যদি আমি নেই, সো আমার আসে হচ্ছে 1 1 0 5 1 0, সরি, 0 1 1 1 1 minus 1 0 minus 1 0, আহ, এটা ছিল হচ্ছে -2 3। সো আবার এখন হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা লাগবে। সো উই হ্যাভ ইজ এইটা থেকে যদি এটা বাদ দিব, তাহলে আমাদের অপারেশন শুড বি সামথিং লাইক, সো আমাদের আবারও গস গস এলিমিনেশন করা লাগবে। সো 1 1 0 0 1 1 5 and 1, and then 0 minus 1 0 3, and দুইটাকে যদি বিয়োগ করতেছি তার মানে হচ্ছে এখানে আসবে 0, এখানে আসবে 0, আর এখানে -1ই থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে -7। ওকে, নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে যে এইটা দিয়ে যদি হচ্ছে এইটাকে আর এইটাকে যোগ করো, তাহলে আমাদের অপারেশনটা হবে হচ্ছে এটা প্লাস এইটা, এটা প্লাস এইটা। সো r2 prime equal to r2 plus r4, r1 prime equal to r1 plus r4, and আমি যদি হিসাব নিকাশ করি, 1 1 থাকবে, 0 and 0 বসবে, and এটা পাবো 8, and then এখানে পাবো হচ্ছে 0 0 1, and 3 দিয়ে একে যোগ করলে পাবো 4, and then 0 0 minus 1 minus 7, and we have is 1 minus 1, আর হচ্ছে 0 3। এখন আমি জাস্ট যদি দুইটা রোকে শিফট করি, সে এই রো আর এই রো,
1 0 0 minus 1 0 3 0 0 minus 1 minus 7 আর এটা হচ্ছে 0 0 1 4 আর আমাদের লাস্ট অপারেশন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সো r4 prime equal to r4 plus r3 and 1 0 0 8 0 minus 1 0 3 and then 0 0 minus 1 minus 7 0 0 0 and this is equal to হচ্ছে minus 3 and if you look at the last row আমার left hand side আছে all 0 right hand side হচ্ছে non zero and আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে জানি যে এই ধরনের সিনারিও আসা মানে হচ্ছে নো সলিউশন আর নো সলিউশন মানে হচ্ছে যে এই তার মানে হচ্ছে যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন নাই তার মানে হচ্ছে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আসছে কেমনে সেটা হচ্ছে যে এই আমি এই ভেক্টরটাকে হচ্ছে এইগুলা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে চাচ্ছিলাম তার জন্য আমার চয়েস অফ দিস ছিল এটা এন্ড আমার চয়েস অফ এটা হওয়ার পর আমি দেখলাম যে কোনো সলিউশন নাই তার মানে হচ্ছে এটাকে হচ্ছে লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করা পসিবল না দেয়ারফর নো সলিউশন আসা মানে হচ্ছে এ সো So that is the whole idea here. Okay. So now আমরা একটু যদি হচ্ছে ম্যাট্রিক্স থেকে এবার একটু সিম্পলিফাইড প্রবলেমের দিকে চিন্তা করি সেটা হচ্ছে যে we want to express this vector as a linear combination of this vector. So procedure-টা আবার same to express v equal to 6 minus 7 and 3 v using v1 v2 and v3 we choose scalars alpha 1 alpha 2 and alpha 3 such that আমার হচ্ছে alpha 1 v1 alpha 2 v2 alpha 3 v3 should give me the vector v তা আমি হচ্ছে এই প্রত্যেকটা ভেক্টরের করেসপন্ডিং একটা করে স্কেলার চুজ করলাম এন্ড আমি বললাম যে এদের লিনিয়ার কম্বিনেশন যদি আমি নেই তাহলে আমি এই ভেক্টরটা পাবো এখন আমার কাজ হচ্ছে এগুলা খুঁজে বের করা So, আমি যদি একটু সিম্পলিফাই করি কি লিখলাম এটা আর v হচ্ছে কত 6 minus 7 and 3 and so আমার আসে হচ্ছে alpha 1 to alpha 1 minus alpha 1 plus 2 alpha 2 alpha 2 minus 2 alpha 2 plus 7 alpha 3 minus 4 alpha 3 equal to 6 minus 7 and 3 and so আমি যদি এদের প্রত্যেকটাকে ভেক্টর অ্যাড করি এবার 2 plus 7 alpha 3 2 alpha 1 minus plus 2 minus 4 alpha 3 minus alpha 1 alpha 2 plus alpha 3
and this thing is equal to 6 minus 7 and 3, and আমি যদি এবার জিনিসগুলোকে ইকুয়েট করি, so this is equal to 6 for 1 plus 2 alpha 2 plus 7 alpha 3 equal to 6, 2 alpha 1 plus alpha 2 minus 4 alpha 3 is equal to minus 7. That's alpha 1 minus 2 alpha 2 plus alpha 3 equal to 3. And this is a system of linear equation. So system of linear equation এর corresponding আমাদের একটা কি লাগবে? আমাদের একটা আমাদের হচ্ছে যে এর একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে 1 2 minus 7 6, and then 2 1 minus 4 minus 1 minus 2 1 minus 7 and 3, and next is এবার এটা দিয়ে এইটাকে 2 times and এটাকে যোগ, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা and এটাকে 0 লেখা, নেক্সট হচ্ছে লাস্টের রাষ্ট্রটা করা ইজিয়ার, সো এইটা and এটাকে যোগ করা হলো, সো নেক্সট হচ্ছে এটা and এটাকে যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে -6, এবার হচ্ছে এটা and এটাকে যোগ করলে আসবে হচ্ছে 9, এবার হচ্ছে 2 টাইমস এটা -2 টাইমস এটা should give me -3, and এটা -2 এটা -2 টাইমস এটা should give me হচ্ছে +10, আর হচ্ছে 7 -12 -19. So এখানে হচ্ছে we can see we have our pivots, number of pivot আর number of unknown 3. So number of pivot, number of unknown মানে হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন আছে, আর এই ইউনিক সলিউশনটা হচ্ছে কি, তার মানে ইউনিক সলিউশন থাকা মানে হচ্ছে আমার there is a unique way of constructing এটা, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমার ইউনিক সলিউশন আছে, তার মানে হচ্ছে we can v v1 v2 v3। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 বের করা, সো আলফা 1 আলফা 2 আলফা 3 বের করার জন্য আমি এটা থেকে ব্যাক সাবস্টিটিউশন ইউজ করতে পারি। এটা হচ্ছে and then এটা সেকেন্ড লাইন থেকে আমি লিখতে পারি হচ্ছে তো দিস ইজ 5, 15 থেকে 19 বাদ দিলে থাকে হচ্ছে -19, সো -4, আর ফাইনালি লাস্টেরটা হচ্ছে
alpha 1 plus 2 times alpha 2 minus 7 times alpha 3, and this is equal to 6, and আমাদের কাছে হচ্ছে alpha 1 বের করো, alpha 1 equal to minus 2 times plus 3 by 2, আর হচ্ছে যে plus 7 4 by 3, so এটা কাটা যাবে, 9 থাকবে, so 27, আর এখানে থাকবে হচ্ছে আহ, 28, so আবার বের হয়েছে, therefore এটা আলফা 1 আলফা 2 বের হওয়া মানে হচ্ছে 53 v1, দেন হচ্ছে 4 by 3 v2 মাইনাস 3 by 2 v3, সো আমি লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করলাম। ওকে, নেক্সট হচ্ছে ইন R2 R3 construct this thing by taking the linear combination of this and this. ওকে, সো টু এগেইন আমরা সেম কথা লিখবো। আচ্ছা, সো দিস ইউ ক্যান সি যে এখানে আমাদের বারবার হচ্ছে গস এলিমিনেশন করা লাগতেছে, আর তুমি চাইলে গস জর্ডান করতে পারো। সো আমি হচ্ছে এবার জাস্ট হচ্ছে পুরো প্রসেসটা স্কিপ করবো, আমি জাস্ট আই উইল জাস্ট ওনলি রাইট দি অ্যান্সার, তুমি হচ্ছে পরবর্তীতে তোমার ক্যালকুলেশনের সাথে মিলাই দেখতে পারো যে উই আর অন দ্য সেম পেজ অর নট। ওকে, ওকে, সো নাও সো আমরা হচ্ছে কনস্ট্রাক্ট করতে চাচ্ছি হচ্ছে এইটাকে, আর হচ্ছে যে so by taking a linear combination of v1, v2, and v3, so for that we choose we choose alpha 1, alpha 2, and alpha 3. Therefore, alpha 1 v1, alpha 2 v2, alpha 3 v3 should give me v, and alpha 1 and this thing should give me 2 1 0 plus 2 1 minus 1 2, and হচ্ছে alpha 3 হচ্ছে 0 3 minus 3, আর হচ্ছে 1 2 6, and now হচ্ছে আমরা যদি যোগ করি 2 alpha 1 plus alpha 2, then alpha 3 তো নেই, then alpha 1 minus alpha 2 plus alpha 3, and then হচ্ছে 2 alpha 2 minus alpha 3 equal to 1 2 6, and finally আমরা যদি হচ্ছে যোগ করি যে এইটা equal to এটা, এটা equal to এটা, এটা equal to এটা, so 2 alpha 1 plus alpha 2 equal to 1 alpha 1 minus alpha 2 plus alpha 3 equal to 2 alpha 2 minus 4 alpha 3 equal to 6, and এটা থেকে আমি লিখতে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখতে পারি, and so এটার অগমেন্টেড ম্যাট্রিক্সটা আসে হচ্ছে আমাদের 2 1 0 1, then হচ্ছে 1 minus 1 3, 0 2 minus 4 6, and we can see আমরা যদি এবার হচ্ছে রো অপারেশন গুলা করি, I will not be doing the row operation because it's just মানে আমাদের আরো কিছু টপিক দেখা আছে, so that's why I will just skip the row operation. So the row operation is your work. You should be able to do this thing. 2 1 0 1 0 6 3 3 0 0 0 4. So we can see
দিস মিনস হচ্ছে নো সলিউশন। সো নো সলিউশন মানে হচ্ছে যে ভি ক্যানট বি এক্সপ্রেসড অ্যাজ আ লিনিয়ার combination of V1, V2, V3. Okay, so far so good. We are happy.